শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুরুতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা, জমি, বাড়ি, ফ্ল্যাট, বাগানবাড়ি, একাধিক দলিল, এলআইসির নথিপত্র। কিন্তু তখন প্রশ্নটা উঠেছিল, এই 50 কোটি টাকা এবং 5 কেজি সোনার গহনা কার? কোথা থেকে এলো এত টাকা? এত টাকার উৎস কি? অর্পিতা এবং পার্থকে দফায় দফায় জেরা করো, এর কোনো উত্তর পায়নি ইডি এবং সিবিআই। ইডি, সিবিআই, এমনকি আদালত, গোটা রাজ্যবাসী জানতে মরিয়া ছিল যে এই 50 কোটি টাকার আসল মালিক কে, এবং এই টাকাই কি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা? এর উত্তরের খোঁজে যখন মরিয়া ছিল সিবিআই এবং ইডি, বারবার যখন এই প্রায় 2.5 বছরে পার্থ এবং অর্পিতাকে জেরা করেছে ইডি, সিবিআই, যখন উত্তর পায়নি ইডি, সিবিআই, তখন ঠিক এই মুহূর্তেই কিন্তু এবার নিজেকে বাঁচাতে মুখ খুলতে শুরু করলেন অর্পিতা মুখার্জি। নিজেকে বাঁচাতে বিস্ফোরক অর্পিতা মুখার্জি। সম্প্রতি জামিন পেয়েছেন অর্পিতা মুখার্জি। জামিন পেয়ে বাড়িতে রয়েছেন অর্পিতা মুখার্জি। জামিন পাওয়ার আগেই কিন্তু পার্থকে নিয়ে রীতিমতো বেফাস মন্তব্য করে এসেছিলেন অর্পিতা মুখার্জি ইডির কাছে। আর তার মধ্যে পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে ইডির মামলায় জামিন পেলেও কলকাতা হাইকোর্টে দুদিন আগেই কিন্তু সিবিআইয়ের মামলায় খেয়েছেন বড় সড় ধাক্কা। কোনো জামিন নয়, আপনার মতো দুর্নীতিবাজকে জামিন দেওয়া যাবে না। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে, তাদের বঞ্চিত করে, তাদের সাথে প্রতারণা করে যেভাবে অযোগ্য চাকরি প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, আপনাকে জামিন দেওয়া যাবে না, সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টেও কিন্তু একাধিকবার ভৎসনার মুখে পড়েছেন পার্থ চ্যাটার্জি। তবে এবার কিন্তু হাটে হাঁড়িটা ভেঙে দিলেন অর্পিতা মুখার্জি। অবশেষে মুখ খুললেন অর্পিতা মুখার্জি। নিজেকে বাঁচাতে ইডিকে সব বলে দিলেন অর্পিতা মুখার্জি। আদালতে যে বিস্ফোরক দাবি অর্পিতার, তাতেই কিন্তু ঘুরে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মোড়। 50 কোটি টাকা কার? এছাড়াও কিভাবে তাকে ব্যবহার করেছেন পার্থ চ্যাটার্জি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে? অবশেষে সব ফাঁস করে দিলেন অর্পিতা, বলে দিলেন মেন মাথার নাম। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ তুলল অর্পিতা মুখার্জি। আদালতে জানালো ইডি। তার দাবি, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা পার্থরই। অর্পিতার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে পার্থই ব্যবহার করতেন সেই অ্যাকাউন্টগুলো। একাধিক ভুয়ো সংস্থা খুলেও লেনদেন চালিয়ে গিয়েছেন এই পার্থ। এমনই কিন্তু বিস্ফোরক দাবি অর্পিতা মুখার্জির। আদালতে বিচারকের সামনে বিস্ফোরক রিপোর্ট দিল ইডি। জিজ্ঞাসাবাদে অর্পিতা তাদের কাছে এমন কথা স্বীকার করেছেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার। সেই মতো আদালতে প্রত্যেকে হাজিরা রয়েছেন কিনা তা দেখে নেন বিচারপতি শুভেন্দু সাহা। প্রত্যেকের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনাতে বলা হয় ইডির আইনজীবীকে। মোট 54 জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে নাম রয়েছে পার্থ, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, কালীঘাটের কাকু, সুশীল মেহতার। মামলার 1 নম্বরে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে পার্থ চ্যাটার্জি, অর্থাৎ মেন মাথা পার্থই, আর কেউ নাই। পার্থর উপরে কে ছিল সেটা কি পার্থ ফাঁস করবেন? কারণ নিজে তো ফেঁসে গেছেন, এরপর কি ফাঁস করবেন? তার উপরে আর কোন মাথা ছিল, নাকি তিনিই শেষ মাথা? এই প্রশ্নটা কিন্তু উঠেই গেছে। তবে অর্পিতা মুখার্জি নিজেকে বাঁচাতে কিন্তু একেবারে সব কিছু উগরে দিলেন। তিনি বিস্ফোরক দাবি করেছেন, এতদিন পর্যন্ত ভয়ে চুপ ছিলাম যাতে মায়ের নিরাপত্তাজনিত কোনো অসুবিধা না হয়, মাকে যাতে বিপদে পড়তে না হয়। তাই যেহেতু মা আর নেই, মা মারা গেছেন, তাই এবার কিন্তু অর্পিতা ধীরে ধীরে খুলছেন মুখ। অবশেষে একেবারে বিস্ফোরক দাবি করলেন অর্পিতা ইডির কাছে। পার্থর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাতে গিয়ে ইডির আইনজীবী জানান, গোটা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মাস্টারমাইন্ড পার্থ। তিনি হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একেবারে মেন অস্ত্র। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। অর্পিতা মামলার 2 নম্বর অভিযুক্ত। তিনি নিজে থেকেই স্বীকার করেছেন যে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা তার নয়, পুরো টাকাটাই পার্থর। ইডির আইনজীবী আদালতে জানান, যাবতীয় ভুয়ো সংস্থা খুলেছিলেন পার্থ। অন্যের নামে মোবাইল ব্যবহার করতেন তিনি। ভুয়ো সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন তিনি। অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলেও পার্থই ব্যবহার করেন।
বৃহস্পতিবার থেকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এরপর ডিসচার্জ পিটিশনের শুনানি হবে, তারপর চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে, শুরু হবে বিচার প্রক্রিয়া। এর আগে মঙ্গলবার আদালতে তিরস্কৃত হয় ইডি। তাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে বলে মন্তব্য করে আদালত। আইনজীবীরা আদালতে জানান, তারা সমস্ত নথি হাতে পাননি। পেনড্রাইভে কিছু নথি দিলেও ডিজিটাল নথি এবং অন্য প্রয়োজনীয় তথ্য নেই, যা বিচার প্রক্রিয়ার জন্য জরুরি। এরপর বিচারক শুভেন্দু সাহা তদন্তকারীদের প্রশ্ন করেন, জানতে চান কেন সব তথ্য দেওয়া গেল না। প্রয়োজনে রাজ্যকে কাজ করতেও বলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। প্রথমে মঙ্গলবার সন্ধ্যের পরই সমস্ত তথ্য পৌঁছে দিতে বলা হয় ইডিকে। ইডির তরফে জানানো হয় এত কম সময়ের মধ্যে সব কিছু সম্ভব নয়। এরপর 24 ঘন্টা সময় দেওয়া হয় তাদের। সেই মতো বৃহস্পতিবার থেকে শুরু হলো শুনানি। মঙ্গলবার থেকে আদালতের শীতকালীন ছুটি শুরু হয়ে গেছে। তার মধ্যেও কোর্ট বসেছে নিয়োগ দুর্নীতি মামলার জন্যই। চলবে ম্যারাথন শুনানি। এবার কিন্তু প্রত্যেক দিন শুনানি চলবে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এতদিন ধরে তদন্ত চালিয়ে কি হাতে পেয়েছে ইডি, সিবিআই, অবশেষে কিন্তু সব ফাঁস হবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার মধ্যেই কিন্তু এবার অর্পিতা মুখার্জি, রাজসাক্ষী অর্পিতা মুখার্জি, নিজেকে বাঁচাতে তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন। এর আগের বছর 25শে ডিসেম্বরের দিন যে ছবি দেখা গিয়েছিল তাদের মধ্যে প্রেম বিনিময়, কারণ তাদের ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হয়েছিল, সেখানে রীতিমতো একেবারে খুল্লাম পেয়ার চলছিল পার্থ অর্পিতার। সেখানে কিন্তু গোটা রাজ্যবাসী দেখে চমকে উঠেছিলেন আইনজীবীরাও, বিস্মিত হয়েছিলেন বিচারকও। আর তার মধ্যে এবছর 25শে ডিসেম্বর রীতিমতো পার্থ অর্পিতার সম্পর্কে ছেদ। অর্পিতা মুখার্জি নিজেকে বাঁচাতে তিনি কিন্তু সব ফাঁস করে দিলেন। পার্থ চ্যাটার্জি তার নামে বেনামি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট নিয়োগ দুর্নীতির কালো টাকা সরাতে ব্যবহার করতেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্পিতা মুখার্জি। এবং মেন মাথা, তার জানা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা পার্থই, এমনই কিন্তু দাবি করলেন অর্পিতা মুখার্জি। এবং তার ফ্ল্যাট থেকে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা আর কারো নয়, সেই টাকা পার্থ চ্যাটার্জিরই। তিনিই জানেন এই টাকার উৎস কী, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্পিতা মুখার্জি। ইডি কিন্তু বিচারকের সামনে এমনই বিস্ফোরক রিপোর্ট পার্থ চ্যাটার্জিকে নিয়ে পড়ে শোনালেন। অর্থাৎ এবার কিন্তু চার্জ গঠন হয়ে এবার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল পার্থ চ্যাটার্জিদের। এখানে 54 জনের নাম আছে, 54 জনের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আর এই 54 জনের মধ্যে আছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। সেখানে লিপস অ্যান্ড বাউন্সের অভিষেক ব্যানার্জি, সংস্থা সিইও, কালীঘাটের কাকুর সূত্র ধরে তার নাম উঠে এসেছে। কারণ কালীঘাটের কাকু সিইও থাকাকালীন, ডিরেক্টর থাকাকালীন লিপস অ্যান্ড বাউন্সে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি টাকার লেনদেন হয়েছে ভুয়ো নথি ব্যবহার করে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে ইডি। অর্থাৎ রীতিমতো চরম ফ্যাসাদে একেবারে গোটার রাজ্য। এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জ গঠনের পর এবার বিচার প্রক্রিয়া শুরু হলে কি হতে চলেছে আগামী দিনে, পার্থ চ্যাটার্জি আদৌ জামিন পান কি না, নাকি দোষী সাব্যস্ত হয়ে জেলে চলে যান পার্থ, ফের কি হতে চলেছে। এবং অর্পিতা মুখার্জি যে দাবি করলেন, এবার পার্থ চ্যাটার্জি পাল্টা কি দাবি করেন, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।